নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এটা আমার মামার দোকান। এখানে মামা মাংস কাটছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চাটনি খাচ্ছিলাম। এখানে মাংসগুলো সব কাটা হয়ে গেছে। মামাদের বাড়ি ঘুরতে গেছিলাম, মাংসগুলো বাড়ি নিয়ে এসেছি। তারপরে বৌদি লঙ্কা বেটে নিচ্ছে। লঙ্কাগুলো প্রথমে বেটে নিচ্ছে আর এদিকে এখানে ছোট বৌদি পেঁয়াজ ছাড়িয়ে নিচ্ছে। পেঁয়াজ আলু যেগুলো ছাড়িয়ে নিচ্ছে। বৌদির লঙ্কাগুলো বাটা হয়ে গেলে তারপরে আদা রসুন পেঁয়াজ সব পেস্ট করবে। এবার এখানে ছোট বৌদি আলু ছাড়াচ্ছিল। আলুগুলো ছোট ছোট তো তাই গোটা গোটা করে ছাড়িয়ে নিচ্ছিল। লঙ্কাটা বাটা হয়ে গেছিলো, কিন্তু বৌদি বলছিল আর একটু মিহিন হবে, তারপরে হবে, এখনও হয়নি পুরোপুরিভাবে। এবার মিহিন হয়ে গেছে, তুলে নিল। তুলে নেওয়ার পরে তারপরে আবার রসুন একটু থেতো করে নিল। থেতো করে নেওয়ার পরে আদা বেটে নিল। তারপরে আলুগুলো এবার ধুয়ে নিচ্ছিল। আর বড় বৌদি শিলে আবার জিরে মরিচটা বেটে নিচ্ছিল। জিরেটা দিয়েছিল, মরিচটা দিতে মনে ছিল না, তার জন্য পরে দিল। তারপর বললো এখনও একটু হবে। এখানে বৌদি তেলের প্যাকেট কাটতে গিয়ে তেল পড়ে যাবে সেই ভয় পাচ্ছিল, হাসছিল। বড় বৌদি মাংসগুলো সব পেপার থেকে বার করে নিল। মাংসটা ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এসেছিলাম দোকান থেকে। এবার মাংসের মধ্যে রেডিমেডভাবে রান্না হচ্ছে খুব কম তেলে। মাংসের মধ্যে আলু মশলা সব রকমের পেঁয়াজ রসুন আদা লবণ হলুদ সব কিছু পেস্ট একসঙ্গে দিয়ে মাংসটাকে মাখিয়ে নেওয়া হবে। এবার লবণ দিয়ে দিচ্ছে বৌদি। লবণ দেওয়ার পরে এবার মাংসের মধ্যে দিতে হবে একটু তেল দিয়ে দিল। তেল দেওয়ার পরে মাংসটা পুরোটা মাখিয়ে নিচ্ছে। হাত দিয়ে মাখালে লঙ্কা বাটা আছে যেহেতু, তার জন্য হাত জ্বালা করবে, তার জন্যই খুন্তি দিয়েই মাখিয়ে নিচ্ছে। মাখিয়ে নেওয়ার পরে মাংসটা মাখিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার 10 মিনিটের জন্য ঢেকে দিল। এবার কড়াইয়ে গরম করে কড়াইয়ের মধ্যে একটু ফোড়ন দিয়ে দিল। ফোড়ন দেওয়ার পরে মাংস মাখানো ছিল সেই মাংসগুলো একে একে দিয়ে দিল। খুব কম পরিমাণে তেল দিয়ে তার মধ্যে একে একে দিয়ে দিল। কম তেলেই রান্না হচ্ছে যেহেতু। মাংসগুলো সব দেওয়া হয়ে গেছে। মাংসগুলো সব মিক্সড করে নিচ্ছে। মিক্সড করে নিয়ে মাংসের তরকারিটা ঢেকে দিচ্ছে। 10 মিনিটের জন্য ঢেকে দিল। এখানে আমার বর দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিল কি হচ্ছে এখানে। আর এগুলো সবাই দর্শক ছিল, দিদি ছোট বৌদি আর এটা বড় বৌদি রান্না করছিল। বলছিল আমার চোখগুলো দেখো তো কেমন লাগে। তারপরে আবার একটু ঢাকনিটা খুলে হালকা পরিমাণে হলুদ দিয়ে নিল, যেহেতু হলুদটা প্রথমে একটু কম পড়ে গেছিলো তার জন্য। মাংসের থেকে দেখুন জল ছেড়েছে। দেখে নিয়ে একটু হালকা ঘেঁটে আবার সরাটা দিয়ে দিয়েছিল, সরাটা তুলে নিল, নিয়ে আবার একটু হালকা করে ঘেঁটে দেবে। দেওয়ার পরে জলটা মেরে নিতে হবে, তার জন্য আবার কড়াইয়ে ঢাকনিটা দিয়ে দেওয়া হলো। ঢাকার পরে ঢাকনিটা তুলে নিল, জলটা একটু মরে এসছে। তারপরে এবার একটু হালকা করে লঙ্কার গুঁড়ো দিল, যেহেতু প্রথমে লঙ্কার গুঁড়ো দেওয়া হয়নি কড়াইয়ে লেগে যাবে বলে। কিন্তু তেল কিন্তু আর দেওয়া হবে না। কড়াইটা ঢেকে দিল। দেওয়ার পরে সম্পূর্ণভাবে জলটা মরে এসছে। ঢাকনিটা তুলে দেখলো জলটা মরে এসছে। এবার তরকারিটা ঘেঁটে নিচ্ছে মাংসগুলো। মাংস আলু সমস্ত মশলাপাতি একসঙ্গে দেওয়া ছিল। তারপরে জল দিয়ে নিল। জল দেওয়ার পরে প্রায় হয়ে এসছে এখন। এবার একটু ঢাকনি দিয়ে নিল। দেওয়ার পরে ঢাকনিটা 5 মিনিট পরে তুলবে। বৌদি এখানে মশলার অ্যাড দিচ্ছিল সানরাইজের। এই মিট মশলাটাই দেওয়া হবে মাংসের কড়াইয়ের ঢাকনিটা তুলে নেওয়া হলো। নেওয়ার পরে এখানে বৌদি বলছিল কিভাবে কাটতে হয় তোরা দেখ। এবার বলেই হেসে ফেলল। তারপরে তরকারির মধ্যে মশলাগুলো এবার দিয়ে দেবে। একটু কেটে দেখলো না ঠিকই আছে। এবার মশলাগুলো দিয়ে দেবে। উপরে মশলাটা একটু ছড়িয়ে দিয়ে তারপরে কড়াইটা নামিয়ে নেবে, যেহেতু একটা সেন্টের জন্য টেস্টি হবে ভালো। এবার নামিয়ে নিয়ে তারপরে ঘেঁটে একসঙ্গে দিলেই মশলাটা মিক্সড হয়ে যাবে। এভাবে সম্পূর্ণ রান্নাটা দেখুন। রান্নাটা সম্পূর্ণ হয়ে গেছে। এবার কেমন লাগছে বলুন।